শুভ সন্ধ্যা। আজকের লাইভ সেশনে আলোচনার বিষয় হচ্ছে আমি সংশোধনের জন্য অপেক্ষা করব, তারপর বিনিয়োগ করব। আমার নাম ইন্দ্রনীল। আজকের লাইভ সেশন শুরু করছি। বিনিয়োগের ক্ষেত্রে একটি সাধারণ নীতি হলো বাজার সংশোধনের জন্য অপেক্ষা করা, তারপর বিনিয়োগ করা। অনেক বিনিয়োগকারী উচ্চ মূল্যে প্রবেশ করতে চান না, বরং বাজারের পতনের পর অপেক্ষা করেন, কম দামে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদী লাভবান হওয়ার জন্য। কিন্তু এই কৌশল সবসময় কার্যকর হয় না। চলুন এ নিয়ে বিশদভাবে একটু আলোচনা বা বিশ্লেষণ করা যাক। সংশোধন কি? শেয়ার বাজারে সংশোধন মার্কেট কারেকশন বলতে বোঝানো হয় যখন কোনো সূচক বা সম্পদ মূল্য সাম্প্রতিক শীর্ষ থেকে অত্যন্ত 10% হ্রাস পায়। সাধারণত বাজার সংশোধন বিভিন্ন কারণে হতে পারে, যেমন সুদ হার বৃদ্ধি। যখন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানো হয়, তখন বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ বিক্রি করে দেন। দুই হচ্ছে মন্দার আশঙ্কা। যখন কোনো শেয়ারের মূল্য অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা বাজার থেকে দূরে চলে যান। ভ্যালুয়েশন বেশি হয়ে যাওয়া। যখন কোনো শেয়ারের মূল্য তার প্রকৃত মূল্য থেকে অনেক বেশি হয়ে যায়, তখন বাজার সংশোধনের মাধ্যমে তা সমন্বিত হয়। রাজনৈতিক বা ভূ রাজনৈতিক সমস্যা, যুদ্ধ, নির্বাচন পরিবর্তন ইত্যাদি, নীতিগত পরিবর্তন ইত্যাদি বাজারে প্রভাব ফেলে। সংশোধনের জন্য অপেক্ষা করা উচিত কি সঠিক কৌশল, উপযুক্ত কৌশল? সংশোধনের জন্য অপেক্ষা করা বিনিয়োগকারীদের জন্য একদিকে লাভজনক হতে পারে, আবার অন্যদিকে ঝুঁকিপূর্ণ হতে পারে। এর সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করা যাক। সুবিধা হচ্ছে কম দামে কেনার সুযোগ। বাজার পড়ে গেলে বিনিয়োগকারীরা কম দামে ভালো স্টকের মালিক হতে পারেন। দুই হচ্ছে ঝুঁকি হ্রাস। উচ্চ মূল্যে কেনার ঝুঁকি কমে যায়। উচ্চ রিটার্নের সম্ভাবনা। কম দামে কেনা ভবিষ্যতে মূল্য বৃদ্ধির ভালো মুনাফা লাভ করা সম্ভব। অসুবিধা হচ্ছে সঠিক সময় নির্বাচন করা খুবই কঠিন। বাজার কখন পড়বে বা কখন আবার উঠবে তা নিশ্চিতভাবে বলা কঠিন। দুই হচ্ছে মুনাফা হারানোর সম্ভাবনা। সংশোধনের জন্য অপেক্ষা করতে গিয়ে কেউ কেউ দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির সুযোগ হারিয়ে ফেলতে পারেন। তিন হচ্ছে সাইকোলজিক্যাল চ্যালেঞ্জ। যখন বাজার সংশোধন হয়, তখন অনেকে আরো বড় পতনের আশঙ্কায় বিনিয়োগ না করে অপেক্ষা করতে থাকেন। তথ্য ও পরিসংখ্যান। বিগত 50 বছরে মার্কেট ডেটা বিশ্লেষণ করলে দেখা যায়, গড়ে প্রতি 2 বছরে একবার বাজারে 10% করে সংশোধন ঘটে। বড় সংশোধন 20% বা তার বেশি পতন প্রতি 7 থেকে 10 বছরে ঘটে। 2008 সালের অর্থনৈতিক মন্দার সময় S&P 500 সূচক পড়ে 57% কমে গিয়েছিল, কিন্তু পরবর্তী দশকে তা 400% বৃদ্ধি পেয়েছে। বাস্তব উদাহরণে আসছি, অ্যাপেল স্টক 2008 সালে অ্যাপেল স্টকের দাম ছিল প্রায় $15, যা 2024 সালে $180 অতিক্রম করেছে। সংশোধনের জন্য অপেক্ষা করলে আপনি বিনিয়োগের এই প্রবৃদ্ধির সুযোগ থেকে বঞ্চিত হবেন। বিটকয়েন 2017 সালে বিটকয়েনের মূল্য ছিল $20,000 পৌঁছানোর পর সেটি 3,000 পাউন্ডে, সরি এটি ডলার হবে, $3,000 নেমে আসে, কিন্তু পরবর্তী বছরগুলিতে এটি আবার $60,000 অতিক্রম করেছে। যারা সংশোধনের পরে বিনিয়োগ করেছেন তারা উল্লেখযোগ্যভাবে লাভ করেছেন। ভারতীয় শেয়ার বাজারে 2020 সালে কোভিড-19 মহামারীর কারণে নিফটি 50 প্রায় 3.3% পড়ে গেছিল, কিন্তু পরবর্তী 2 বছরে এটি 100% পর্যন্ত বেড়ে যায়। যারা সংশোধনের পর বিনিয়োগ করেছেন তারা ভালো রিটার্ন পেয়েছেন। কৌশল, কখন আপনি কি গ্রহণ করবেন? সংশোধনের জন্য অপেক্ষা করলে বিনিয়োগের একটি কৌশল জেনে রাখা উচিত। প্রথম হচ্ছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান ব্যবহার করুন। একেবারে বড় বিনিয়োগ না করে নিয়মিত ছোট ছোট বিনিয়োগ করুন। ভালো কোম্পানি বেছে নিন। বাজার পড়লেও ভালো কোম্পানিগুলি দীর্ঘমেয়াদী পুনরুদ্ধার করে।
তিন হচ্ছে বাজার বিশ্লেষণ করুন, পি রেশিও, ইন্টারেস্ট রেট, ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনস ইত্যাদি দেখুন। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখুন। অস্থায়ী পতনের জন্য আতঙ্কিত না হয়ে ভবিষ্যতে প্রবৃদ্ধি বিবেচনা করুন। বাজার সংশোধনের জন্য অপেক্ষা করে বিনিয়োগ করা একটি কার্যকর উপায় হতে পারে, তবে এটি ঝুঁকিপূর্ণ। সঠিক সময়ে নির্বাচন করা খুবই কঠিন এবং অনেক সময় সংশোধনের জন্য অপেক্ষা করতে গিয়ে ভালো বিনিয়োগের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করুন এবং নিয়মিত বিনিয়োগ করে বাজারে থাকুন। বাজার বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত নিন এবং এটি হবে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। আজকের লাইভ সেশন এখানেই শেষ করছি। আপনারা যত বেশি সম্ভব এই সেশনটিকে শেয়ার করুন আপনাদের পরিচিতদের মধ্যে এবং অবশ্যই লিখে জানান, এবং কোনো বিষয় সম্বন্ধে আলোচনা শুনতে চাইলে আমাকে অবশ্যই লিখুন, আমি যথাযথ উপস্থাপন করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। নমস্কার।